মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রশংসায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়। কিন্তু কেন হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এত ভূয়সী প্রশংসা করলেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে অপরাধীকে শাস্তি দিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো অপরাধকে প্রশ্রয় দেন না। এবার সরাসরি কংগ্রেস বিধায়ক কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য শুনুন। যেখানে যারা আরক্ষা বাহিনী তারাই এখন আক্রান্ত, যুবক আক্রান্ত, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ আক্রান্ত। জনগণের সাথে কাজ হওয়ার পর, যেমন বরজলার যে মন্ডল প্রেসিডেন্ট, ওকে বহিষ্কার করা হয়েছে, স্বাগত জানায়। কিন্তু রাঘব বোয়ালরা এখনো আছে, যারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা মেরে বসে আছে, বড় বড় রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নিতে হবে। আমি দাবি রাখছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যেটা করেছেন স্বাগত জানাই। মন্ডল প্রেসিডেন্ট বরজলার অ্যারেস্ট করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত। করেছেন স্বাগত জানাই। কোটি টাকা মেরে বসে আছে, বড় বড় রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নিতে হবে। আমি দাবি রাখছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যেটা করেছেন স্বাগত জানাই। মন্ডল প্রেসিডেন্ট বরজলার অ্যারেস্ট করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত। আমি তো সবই বললাম, যারা করেছে জমি মাফিয়া, যারা অন্যায় করছে, অপরাধ করছে, মাদক দ্রব্য ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি তো বললাম এক কথাই বললাম। আপনি পার্টিকুলার XYZ করলে তো হবে না, সার্বিক পাবেন। জনগণ কিন্তু কাউকে ক্ষমা করবে না। হিস্ট্রি রিপিটস। ভবিষ্যতে এটার কিন্তু খেসারত দিতে হবে প্রশাসনে যারা আছে। ধন্যবাদ। শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ভূয়সী প্রশংসা করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো অপরাধকে প্রশ্রয় দেন না, অপরাধীকে সবসময় কাঠগড়ায় দাঁড় করান, সেটা যেই হোক না কেন। মাননীয় মুখ্যমন্ত্রী সদ্য একজন মণ্ডল সভাপতিকে তার অপরাধের জন্য পুলিশ গ্রেপ্তার করেছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছে, এবং গোপাল রায় কংগ্রেস বিধায়ক তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং আরও যারা অপরাধী আছে তাদেরকে ধরারও বার্তা দিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে তিনি তার কাজকে স্বচ্ছ রাখতে চান এবং রাজ্যটাকেও স্বচ্ছ রাখতে চান, এখানে নির্যাতন মুক্ত এবং এখানে সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বার্তা দিয়েছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চান। মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই মিলে সমর্থন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে সব সময় তার কাজের জন্য পাশে থাকতে হবে। সবাই, প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করতে হবে। তাহলেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবেন, স্বচ্ছ ত্রিপুরা করতে পারবেন, নেশামুক্ত ত্রিপুরা করতে পারবেন, নির্যাতন মুক্ত এবং সন্ত্রাস মুক্ত রাজ্য উপহার দিতে পারবেন। এটাই হবে জনগণের জন্য সবচেয়ে সুন্দর রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ।